সেটা ঠিক তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে। আগে সেই বেশিরভাগই কায়দায়, এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো। বিচারক বলবে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাকে আমি বসিয়ে দিব, আর মানুষ বুঝবে যে সুষ্ঠু। এই বোঝাপড়ার মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হবে, যাবজ্জীবন শাস্তি দেওয়া হবে, বেজ্জত করা হবে, সম্পদ লুণ্ঠন করা হবে, লুণ্ঠিত সম্পদকে লুণ্ঠনকারীর জন্য হালাল করতে হবে। এই বিচার তো চাই না, বরঞ্চ 24-এর মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে চাই, বৈষম্য থেকে বের হচ্ছে, সেই জায়গায় এটাকে বাড়াতে পারি। এরপরে উচ্চ আদালতের বিচারক নিয়োগ, সেখানে একটা নিরপেক্ষ বডি এটা করবে, সেই রকম অধ্যাদেশ চাই। এখানে দলীয় প্রভাব, তো দলীয় ভিত্তিতে যখন বিচারক তৈরি হবে তখন বিচারপতি বিচারপতি শামসুদ্দিন মানিক, শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহমান, ওইটাই হলো দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের কুফল। সেই কুফল তো আপনারাও মুখ করলেন, আমরা আবার কেন সেই পুরানো সংস্কৃতি। এই সবগুলা যখন বিদ্যমান থাকবে, পিএসসি গঠনের একই কথা, সেটাও থেকে দেওয়া, এগুলো যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধ হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায় করা হলো। সম্মানিত ভাইয়েরা, এর পাশাপাশি আমরা দেখছি এখন আমরা বিশ্ব পরিস্থিতির শিকার এবং আমাদের নিজের অপকর্মের শিকার। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিচ্ছে। এখানে যারা এসেছে তারাও ভুক্তভোগী, সবাই আমরা ভুক্তভোগী। সামান্য জ্বালানি সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা এখন লাইফে দাঁড়িয়ে অপেক্ষা করবে, রাতে দিনে 24 ঘন্টা, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে। অথচ আশ্চর্যের বিষয়, সংসদের ভিতরে এমন ভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ বাসতেছে। আগামী 2 মাস না এখানে সম্পদ। আরে ভাই, সম্পদ যদি না থাকে তাই যে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম, যারা আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চোরাই করতে বিক্রি করছে। এটা আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মরার উপরে খাড়ার কাজ। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর তারা জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের গ্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলা জানে না। আবার মানুষকে অপমান, এটার কারণে জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হলো ঘোষিত, আর অঘোষিত কথাটা সেটা বলে না। আমাদের যদি মানে জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং, এগুলো সব হলো পরস্পর বিরোধী মিথ্যাচার। জাতির সাথে দুঃখ, আমাদের বৃহৎ শিল্প কারখানা, মাঝারি শিল্প কারখানা যেগুলো আছে, সেগুলো ফার্নেস অয়েলের অভাব, এখন সেগুলো বিপদে সবগুলো নিয়ে জাতির সাথে একটা দুঃখছুরি, একটা ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায় তারা শুরু হয়ে গেছে। প্রশাসন বসানো হচ্ছে, খেলার ময়দান, ক্রিকেট বোর্ড, সেই জায়গায় লোক সামলাইতে পারলেন না। সেখানে কেউ বাপের তালিকায় আর কেউ স্বামীর তালিকায়, কেউ অপেক্ষমান তালিকায় ছিলেন, তিনি বাইরের তালিকায়। এইরকম করে প্রত্যেকে পর্যন্ত দলীয়করণ করে ফেলা হবে। বাকি সবই তো শেষ করে দিচ্ছে। সিভিল প্রশাসন যে লোকগুলো আসলে দক্ষ সৎ, তাদেরকে এখন ডাম্পিং ফিক্সে ওএসডি করা হচ্ছে, অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
তাদের মেধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, আর সেই লোকগুলোর উপর জুলুম করা হচ্ছে। পুলিশ সকল দিয়ে এখন একটা মহান নৈরাজ্য চলতেছে। বিশ্ববিদ্যালয়ের পিসি মানে চোখের পলকের সাথে শেষ। দুদক একদিনে পদত্যাগ করেছে, মানবাধিকার কমিশন পদত্যাগ করে তারা একটা খোলাচি দেখিয়েছে, বিচারকদের উপর হস্তক্ষেপ করে তাদের উপরে এখন সমাজ করা হচ্ছে 28 জন বিচারক। অথচ বলা হচ্ছে, তারাই বলে যে বিচারকরা স্বাধীন, স্বাধীনদের উপরে আপনারা আমার ছড়ি ঘোরান। এই অল্প সময়ের ভিতরে তারা এই কাজ করছে। একদিকে তারা কৃষক কার্ড, তারপরে আপনার কি বলে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, এমন হেলথ কার্ড ভালো, সেটা দেয়। সেটা যদি রাষ্ট্রের পর্যাপ্ত রেভিনিউ থাকে, দিবেন না কেন? জনকল্যাণে ব্যয় করেন, কারণ নিজের না, সেখানে দলীয় করণ। আবার সেখানে যে অনেক অঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা দেখেছেন। এক বিধবা তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেওয়া হচ্ছে। একটা পেয়েছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুঝে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানে। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে, আর চাঁদাবাজি আগের থেকে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। দ্রব্যমূল্যের দেখা করে বিষ না, দুই কারণে। একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার ছাপ। এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে খেতে খাওয়া মানুষের ঘাড়ে থাকতেছে। একটা সরকার জনগণের জন্য তার একটু দুর্দরদ দায় থাকবে না? এরকম চলে কি করলেন আপনি? অথচ আপনারা বলেছিলেন যে আপনারা দুর্নীতির টুট চেপে ধরবেন। আমরা বুঝতে পারছি না কার টুট চেপে ধরা হয়েছে। আমরা দুইটা জায়গায় টুট চেপে ধরা হয়েছে। একটা মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে স্পষ্টতা। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো তাদের টুট এখন সেলাই করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, এইভাবে কারণ দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না, যায়। আমাদের ট্যুর চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দায় এবং কষ্টগুলা নিয়ে আমরা আছি। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন এবং সহযোগিতা দেব। অন্যায় এবং জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এটা। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ। সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্য সবার। এই লড়াই আপনারও লড়াই, এই লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোন জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। সংবিধান সংবিধান বললে, আমি সেদিনও বলেছি, সংবিধান বললে এখন বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, প্রধানমন্ত্রীও নাই, বিরোধী দলের নেতাও নাই, প্রত্যেকে আসে। কোন সংবিধানের বলে এটা আসে, এটা ন্যাশনাল কনসেনসাসের বলে এসেছে। এক জায়গায় মানবো, আরেক জায়গায় মানবো না, এটা তো সুবিধাবাদ মানুষ। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না। আমরা ভুল মানলে নিয়ন্ত্রণ সব জায়গায় যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানাই, আসুন ভুল মানুষ আমরা জাতি মনে করে স্পষ্ট। আপনারা এগুলো ভুলের মধ্যে আপনারা ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের রায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এই নামাজ। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থা নষ্ট করার জন্য, সেইগুলো আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনবেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়। সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ।
কিন্তু জনগণের উপরে মেসেজ কায়েম করার জন্য সামান্য কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেটা আমরা মানব না। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। রেজাল্ট বেঞ্চ থেকে একদম বলেছিলেন যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। এই জায়গা পরিষ্কার হয়ে গেলে সমাজও পরিষ্কার হয়ে যাবে। উই ডু বিলিভ, আমরা এটা সত্য